আমরা সাধারণ মানুষের বিপক্ষে নয়। আমরা ঠিক কোন বর্ষায় কাজে ফিরবো সেটা আমরা বাধ্য হচ্ছি। অনেক সিনিয়র চিকিৎসকের মধ্যেও বার্ন আউটের লক্ষণ দেখা যাচ্ছে। কাজটা করে গরিব মানুষকে পরিষেবা দিয়ে তারপরে রাস্তার আন্দোলনটাকে তীব্র করে মানুষকে সাথে নিয়ে। উৎসবের মুখে রাজ্যের ২৬টি মেডিকেল কলেজে সমস্ত পরিষেবা থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সরকারি হাসপাতালের উপর নির্ভর করে থাকেন সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ বারবার ডাক্তারদের আন্দোলনে দরাজ সমর্থন দিয়ে এসেছেন। লালবাজারে ধর্নায় ছুটে গিয়েছেন জলখাবার নিয়ে, হাত পাখা দিয়ে হাওয়া করেছেন স্বাস্থ্য ভবনের অবস্থানে বসে থাকা চিকিৎসক পড়ুয়াদের। সেই সাধারণ মানুষের সমর্থন হারাবেন না তো আন্দোলনরত ডাক্তারেরা? আমরা সাধারণ মানুষের বিপক্ষে নয়, আমাদের একটাই পক্ষ, রোগী পরিজন, সাধারণ মানুষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আমরা একই পক্ষ। কিন্তু যেখানে বারংবার সাগর দত্তের ঘটনা, বর্ধমানের ঘটনা প্রমাণ করছে যে আমরা আদৌ নিরাপদ নই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক কোন বর্ষায় কাজে ফিরবো সেটা আমরা বাধ্য হচ্ছি। আন্দোলনকারীদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৭,৫০০ জুনিয়র ডাক্তার রয়েছেন এ রাজ্যের হাসপাতালগুলিতে। শুরু থেকেই বারবার প্রশ্ন উঠেছে, রোগী পরিষেবার কি হবে? শোনা যাচ্ছে দ্বিমত রয়েছে আন্দোলনকারীদের মধ্যেই। আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের পথ থেকে সরে আসার কোনো জায়গা নেই, কারণ সরকার দায়িত্বজ্ঞানহীন, সরকার অসংবেদনশীলতার পরিচয় দিচ্ছে। জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, এই নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। অনেক কাজই হচ্ছে যেগুলো করা যাচ্ছে না, যেমন আমাদের যে প্ল্যান্ট সার্জারি হয়, সে অনেক ক্ষেত্রেই সেই প্ল্যান্ট সার্জারি করা যাচ্ছে না। মেডিকেল কলেজগুলোতে পরিষেবা ব্যাহত হওয়া উচিত না, কিন্তু ব্যাহত হয়। তার কারণ হচ্ছে যে রেগুলার যে চিকিৎসক, সরকারি চিকিৎসকের যত সংখ্যায় সরকারি চিকিৎসক থাকার কথা, তার একটা বড় ধরনের ঘাটতি আছে, এবং সেই কাজটা জুনিয়র চিকিৎসকদের দিয়ে করানো হয়। আন্দোলনের শুরু থেকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন তাদের সিনিয়রেরা। কর্মবিরতির সময় বাড়তি চাপ নিয়ে হাসপাতাল সচল রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাঁদেরই একাংশ এবার কর্মবিরতির পরিবর্তে আন্দোলনের বিকল্প স্ট্র্যাটেজি বাছার পক্ষে। সিনিয়র চিকিৎসকরা যারা এই মেডিকেল কলেজগুলিতে, যেখানে জুনিয়র চিকিৎসকরা থাকেন, যেখানে কর্মবিরতি করছেন, তাদের মধ্যেও কিছু ইতিমধ্যেই সাইকোলজিক্যাল এবং তাদের মধ্যেও ফিজিক্যাল স্ট্রেস রীতিমতো তাদের মধ্যে দেখা যাচ্ছে। আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি বার্ন আউট, অনেক সিনিয়র চিকিৎসকের মধ্যেও বার্ন আউটের লক্ষণ দেখা যাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, তাদের দাবি মেনে নিয়ে 19শে সেপ্টেম্বর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পাঠানো চিঠিতে একগুচ্ছ পদক্ষেপের কথা লিখেছিলেন মুখ্য সচিব। কিন্তু সেই চিঠির 14 দিন পরেও কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি বলেই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। আন্দোলন তো একটা চলমান বিষয়, তো সবসময় আমাদের কাছে একাধিক রাস্তা তো থাকেই খোলা। সরকার প্রশাসন তারা আরেকটা কৌশল নিয়েছে, সেটা হচ্ছে সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের নামিয়ে দিয়েছে। তারা চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে গণশত্রু প্রমাণ করবার চেষ্টা করছে, মানুষ খেপানোর চেষ্টা করছে। সরকারের এই কৌশলটা ভোঁতা হয়ে যাবে যদি জুনিয়ররা আমাদের সিনিয়রদের মতো, আমরা যারা 9 তারিখ থেকে রাস্তায় আছি, আন্দোলনের রাস্তায় আছি, তাদের মতো কাজটা করে গরিব মানুষকে পরিষেবা দিয়ে তারপরে রাস্তার আন্দোলনটাকে তীব্র করে মানুষকে সাথে নিয়ে। সূত্রের খবর, বৃহস্পতিবার কলেজে কলেজে সিনিয়র ফ্যাকাল্টির সঙ্গে বৈঠকে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। বৈঠক হয়েছে আরজিকর হাসপাতালেও। জুনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে যাতে জরুরি পরিষেবা কোনোভাবে ব্যাহত না হয়, সেই কারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানালেন সিনিয়র চিকিৎসকেরা। এমার্জেন্সিতে জুনিয়র ডাক্তারের ক্রাইসিস হওয়ার জন্য আমরা আজকেই, এই কিছুক্ষণ আগে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 9 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্কের ডক্টরকে আমরা এমার্জেন্সিতে জাস্ট তুলে অর্ডার বের করা হলো যে তারা ডিউটি করবে সেই জায়গায়। ইতিমধ্যেই যৌথ মঞ্চ, প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তারাও তাদের যে 7টি সংগঠন রয়েছে, তারাও কিন্তু নিজেদের মধ্যে বৈঠকে বসছেন। এরপর কি কর্মবিরতি তুলে নেবেন জুনিয়র চিকিৎসকেরা? আমাদের এটা পুরোপুরি বিশ্বাস যে জুনিয়র ডাক্তাররা নিশ্চিতভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন, আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করবেন, যাতে মানুষের স্বার্থ বিঘ্নিত না হয়।